হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি যে স্কুলে জব করি সেই স্কুলে ফাইনাল এক্সাম শেষ হওয়ার পরে আমাদের 4-5 দিনের একটি ভ্যাকেশন ছিল। আর সেই ভ্যাকেশনে আমি যাচ্ছিলাম ট্রেনে করে আমার দিদার বাড়িতে। আমার দিদার বাড়ি হলো বালুরঘাট। এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, আমার ট্রেনের সাথে পরিচয় হয়েছিল। ভীষণ কিউট, ভীষণ সুন্দর। দেখেই দেখুন না, আমার হাত চেপে ধরেছে। ভীষণ ভালো লাগছিল। আর আমার বাচ্চা কাচ্চা একটু বেশি ভালো লাগে। তারপরে দেখুন, এই যে ট্রেনে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর আমার এই সব ট্রেনের জানলা দিয়ে সব দেখতে দেখতে যেতে আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য সবসময় আমি চুজ করি এইসব উইন্ডো সিট। আমি সবসময় চুজ করি। না পেলে তো, আর সেদিন ট্রেনে এতটাই ভিড় ছিল যে বলার মতন না। সে কারণে সেরকম আমি উইন্ডো সিট পাইনি। তাও এই এপাশ ওপাশ থেকে একটু ভিডিও করছিলাম, এই আর কি। আর আমি আর আমার মা দুজনেই গিয়েছিলাম, এই বালুরঘাটে গিয়েছিলাম দুজনেই। বিকজ বাড়ি পুরো ফাঁকা রেখে যাওয়া সম্ভব নয়, তাই আমি আর আমার মা দুজনে গিয়েছিলাম। এই দেখুন না, পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে। আর শহরের দিকে থাকি তো এই গ্রামের দিকের পরিবেশ একটু বেশি আমার ভালো লাগে। আমার ভীষণ ভালো লাগে। তো যখন আমরা বালুরঘাটে যাই, আমি আরও বেশি সেখানে যাওয়ার থেকে, হ্যাঁ, সেখানে গেলে ফ্যামিলির সকলের সাথে দেখা হয়, এটা তো একটা মজার। তাছাড়াও আমার এই সব যে সিনারিগুলো গ্রামের, সেগুলো দেখতে দেখতে যেতে আমার ভীষণ ভালো লাগে। এই ট্রেনটার নাম ছিল বালুরঘাট ইন্টারসিটি। আমরা এই সকাল 8:30 এই সময় উঠেছিলাম বালুরঘাটে। আর এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাজল স্টেশন। এখানে হ্যাঁ দাঁড়িয়েছিল ট্রেন, কিছুক্ষণের জন্য ট্রেন দাঁড়িয়েছিল, তারপর আবার ছেড়ে দিয়েছিল। আমরা এই 3টে নাগাদ পৌঁছেছিলাম বালুরঘাট স্টেশনে। আমি এই স্টেশনটার একটু বড় করে ভিডিও করছিলাম। আসলে আমার এক ফ্রেন্ডের এই স্টেশনটা ভীষণ ভালো লাগে, তার মামা বাড়ি এখানে। তো সেই কারণে আমি স্টেশনটার একটু বেশি বড় করে ভিডিও করে নিচ্ছিলাম, যাতে তাকে একটু দেখাতে পারি। তো এই দেখুন, এই যে ধান ক্ষেতগুলো দেখলে ভীষণ ভালো লাগে আমার। এই ধান খেতে একটু ফটো তুলবো, ভিডিও শ্যুট করব, এগুলো আমার ভীষণ ভালো লাগে। তাই তো ভিডিও করতে করতে যাচ্ছিলাম ট্রেনে। আর এটা তো মালদা গাজল। তো এখানে যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু আমের বাগান, আমের গাছ। তখনও তো আম হয়নি, কিন্তু সব গাছে মুকুল চলে এসেছিল। তো এই করতে করতে নামার সময় হয়ে গেল। এই যে নেমে পড়লাম বালুরঘাট স্টেশনে। গিয়ে তারপর তো শুরু হলো পরের দিনের ঘোরা। এই যে পরের দিন ঘুরতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে নিয়েছি। আর ঘুরতে গিয়েছিলাম আমার দিদার পুরনো যে বাড়ি ছিল আমার দাদুদের, সেখানে ঘুরতে গিয়েছিলাম। এই যে সেখানে আমি গিয়েছিলাম দাদার স্কুটি করে, আর মারা সব টোটোতে আসছিল। মা মাসি সকলে মিলে গিয়েছিলাম। তারপর তো গিয়ে আমরা স্নান শুরু করেছিলাম এই যে আত্রাই নদীতে। এই নদী পেয়েছি, কারণ শিলিগুড়িতে তো আছে দূরে নদী, সেখানে যাওয়া হয় না। আর এখানে যে নদী পেয়ে আমরা ভীষণ সকলে মিলে নদীতে ঝাঁপাঝাঁপি করে, এরা বালুরঘাটেই থাকে আমার এই দাদারা, ওরা নদী পায় কিন্তু ওরা নদীতে স্নান করে না। যেহেতু আমরা সকলে মিলে একসাথে হয়েছিলাম, সেই হওয়ার কারণেই এই নদীতে স্নান আমরা করেছিলাম। তারপর আমরা স্নান সেরে গিয়েছিলাম, দুপুরের খাওয়া দাওয়া সেরে গিয়েছিলাম একটু মাচাতে। এই মাচাতে উঠে একটু ফটো ভিডিও করছিলাম, একটু বসে আর কি একটু স্টাইল মেরে ফটো তুলছিলাম, এই আর কি। আর যে পাশে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার। একদম পাশে হচ্ছে বর্ডার। তারপরে এই যে একটু মাঝাতে বসে একটু দাদা ফটো তুলে দিচ্ছিল। তারপরে যে দেখতে পাচ্ছেন এখানে যে একটা সাইকেল রাখা, তো এটা হচ্ছে এখানে একটা আর্মি ক্যাম্প আছে। সেই ক্যাম্পেরই হচ্ছে এখানে যেহেতু বর্ডার, সেখানে সবসময় সিকিউরিটি থাকে, ইন্ডিয়ান আর্মিরা এখানে থাকে। তো ওখানে একটু ফটো তোলা নিষেধ, কিন্তু আমরা একটু পারমিশন নিয়ে সেখানে ফটো তুলছিলাম।
আর এই যে নদীতে কিছু ফটোশ্যুট করেছিলাম। তারপরের দিন চলে গিয়েছিলাম একটি মাসির বাড়িতে। এই দেখুন এখানকার সিনারিটা একবার দেখুন, ভীষণ সুন্দর। এই তো তারপর এই করতে করতে আমরা ওখানে ছিলাম 3-4 দিনের মতন ছিলাম। তারপর আবার সে আর কি যে যার বাড়ি ফেরা। আর এই যে এখানে যে শাক সবজি এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার দাদু আর কি এগুলো চাষ করে, তো সেই জন্য দেখাচ্ছিলাম একটু। আর তারপর সেদিন আগের একটি ভিডিও আমি এখানে শেয়ার করলাম, আমি করেছিলাম আর কি। মানে সিনারিটা ভীষণ ভালো লাগছিল কি, একদিকে বাংলাদেশ বর্ডার, ওখানে গিয়ে দাঁড়া যাবি। হ্যাঁ, সরি বাংলাদেশের, আর একদিকে হচ্ছে আত্রাই রিভার। আত্রাই রিভারটাও আবার দুভাগ করা। এই যে মাঝখানে যে তার দিয়ে দেখলেন যে একদিকে যে তার দিকে সুন্দর এডিট